ভাই, রাসেল ভাই, কি করেন আপনি? মালাইছে না, অনেক ঠান্ডা আছে দেখা যায়। কোকা কোলা আমার দোকানে চলবে না, ঠিক আছে? সব কোকা কোলা বাইরে, আমার দোকানে কোনো কোকা কোলা বিক্রি করা চলবে না, ঠিক আছে? প্রত্যেক বছরের মতন ঈদ সিজনের জন্য অনেকগুলো ঠান্ডার আইটেম আরো অনেক যাবতীয় মালামাল নিয়ে আসলাম, কিন্তু হঠাৎ করে সকাল সকাল দোকানে এসে যা দেখলাম, দেখি আমার মনটা ভেঙে গেল। এত মালামাল নিয়ে আসলাম দোকান খুলবো বলে, আর হলো কই, সকালবেলা দোকানে শাটার খুলতে গিয়ে হঠাৎ করে ভেঙে পড়ে গেল। এখন হচ্ছে ঈদ সিজন, দোকানটা খুললে হয়তো 2-1 টাকা বিক্রি করা যাবে, দিয়ে আমার সংসারটা হলেও চলবে। দেরি না করে ফটাফট ভাবে শাটার মিস্ত্রিরে কল দিয়ে নিয়ে আসলাম। ভাইটা অনেক ভালো, আমার ফোন পেয়ে সাথে সাথে চলে আসলো। আমার গ্রামের প্রত্যেকটি মানুষ আমাকে তাদের সন্তান হিসাবে আর ভাইয়ের মতন করে দেখে। আমাকে তারা খুবই আদর করেন এবং আমাকে খুব সম্মানও করেন। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমার দোকানে শাটারের কাজ শেষ হয়ে গেল, আর দোকানটা খুব সুন্দরভাবে গোছাতে লাগলাম। পেরিয়ে রাত যখন নেমে আসে তখন খরচটা দোকানের বেচা কিনা থেকেও খরচটা বেশি হয়ে যায়। ঘরে ঢুকতে না ঢুকতে আমার 2টা মেয়ে আমাকে চেপে ধরে বসে। আর তো ঘরের খরচের কথা তো বাদে দিলাম, দৈনিক অনেক টাকা খরচ হয়ে পড়ে আমার। মানুষ থেকে অনেকগুলো টাকা ধার করে দোকানের মালামাল নিয়ে আসলাম। সারাদিন দোকানে বেচা কিনা করার পর যদি নিজের পকেটে 10 টাকাই না ঢুকে, তাহলে আর করার কি? সংসার যতক্ষণ আছে খরচটা তো হবে। একজন পুরুষে জানে জীবন মানে কি, আর এই জীবন নিয়ে বাস্তবায়ন করতে গেলে আর চলতে গেলে অতই না বাধা আসে। সব বাধা মোকাবিলা করে জীবনের সুখটা খুঁজে নিতে হয়। রাখো রাখো, জিরে জিরে বল হয়ে গেছে, রাতের বহুত রাত হয়ে গেছে, আসলে শুধু কাজ করতে আছে। আগে আমরা খাইলে হরে বিক্রি করব নাকি? হ্যাঁ, আগে খানা লও লও লও, আগে আমরা খাইলই। ডিঙ্কু ভালো, হ্যাঁ বাঙ্গো। রাসেল ভাই আসেন, খাইলে আমরা আগে আগে অনেক রাত হয়ে গেছে। আমরা দেখতেছেন আমরা দোকানে আসলে মাল আছে, মালগুলা দোকানে হাজার রাসেল ভাই, আমার কাকা। জীবন মানেই কষ্ট, আর এই জীবনে যুদ্ধ করে একটা পুরুষকে টিকে থাকতে হয়। আর আমার মতন মানুষ যেভাবে করে যাচ্ছি আমি, 2টা হাত 2টা পা না থাকার সত্ত্বেও পর দিন ক্লান্তি পরিশ্রম যেভাবে আমি করে যাচ্ছি, আমি আসলে জানি না আমার মতন এরকম কেউ করতে পারবে কিনা। এত ক্লান্তি পরিশ্রম নিজের পরিবারের জন্য করে যাচ্ছি। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে ততদিন পর্যন্ত আমি জীবন যুদ্ধে লড়াই করে যাব। মানুষ পরিশ্রম করলে হেরে যায় না, আর এই পরিশ্রমের কারণে আল্লাহ পাক তার সফলতা খুব সহজ করে দেন। কারো জন্য মনে অহংকার, হিংসা, হিন্নারি, বিদ্বেষ গুলো রাখবেন না। যদি এগুলো রাখেন তাহলে আপনার জীবন ধ্বংস হয়ে পড়বে।